নমস্কার, আজ বাংলা ফেসবুক পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। দিনের বাছাই করা কিছু খবর নিয়ে আপনাদের সামনে আমি দীপন রয়েছি। আজকের গোটা দিনের একেবারে শুরু থেকে যদি দেখি, সেখানে দাঁড়ালে প্রথম যে খবরটা একেবারে না বললেই নয়, রাজ্য বিজেপির নতুন সভাপতি যে কে হবেন সেই নিয়ে নির্বাচন আজকে ছিল। অর্থাৎ যে ইলেকশন, সেই ইলেকশন আজকে ছিল এবং কে প্রেসিডেন্ট হবে, সেই প্রেসিডেন্ট কে হতে চলেছে। এখন ঘড়ির কাঁটা প্রায় যেটা বলছে 6:30 বাজে। তো এই 6:30টায় দিনের প্রায় শেষ একেবারে এসে আমরা একথা বলতে কোনো রকম দ্বিধাবোধ করছি না যে আনুষ্ঠানিকভাবে না হলেও এখনও পর্যন্ত আনঅফিসিয়ালি রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আমরা এই খবর প্রথম ব্রেক করেছিলাম একেবারে সংবাদ মাধ্যমে এবং তারপরেই সেই খবরকে কার্যত শিলমোহর দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে বিজেপির একাধিক জায়গা থেকে আমরা যে খবরটা পাচ্ছি যে এই যে সভাপতি পদের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একমাত্র শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রার্থী বা ক্যান্ডিডেট কিন্তু কেউ ছিল না। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কিন্তু একমাত্র ক্যান্ডিডেট ছিলেন এবং তারপরে তিনি সেই ভোটে লড়েছেন। এবং আমরা দেখেছি যে ছবি আপনাদের সামনে রেখেছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকে কিন্তু তার হয়ে মানে এই যে ক্যান্ডিডেট সিলেকশন, সেখানে কিন্তু ভোটাভুটি তারা অংশ নিয়েছিলেন এবং সেখানে আরও বেশ কিছু বিজেপি নেতা কর্মীরা তারা কিন্তু ছিল। যেমনটা জানা যাচ্ছে যে মোট 415 জন কিন্তু এই ভোটিংয়ে তারা অংশগ্রহণ করেছেন। অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে ব্যাটিং চলে গেল শ্রমিক ভট্টাচার্যের হাতে। নয়া বিজেপি অর্থাৎ নয়া প্রেসিডেন্ট বলা ভালো, নয়া প্রেসিডেন্ট হয়ে একেবারে শ্রমিক যুগ শুরু হতে চলেছে বঙ্গ বিজেপির অন্দরে। এবং যে সময়ে দাঁড়িয়ে তিনি এই প্রেসিডেন্ট হলেন, সেই সময়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন, আর মাত্র হাতে গোনা কয়েকটা মাস বাকি রয়েছে। তার আগে এই রকম গেরুয়া শিবিরের যে প্রেসিডেন্ট নবনির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য, একথা আমরা আনঅফিসিয়ালি বলছি, তবে আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু আগামীকাল হবে সায়েন্স সিটিতে। সেখানে আপনাদের সামনে একেবারে প্রত্যেকটি মিনিটের খবর আপনাদের সামনে তুলে দেবো। আপনারা চোখ রাখবেন কালকে আজ বাংলার ফেসবুক পেজে। পাশাপাশি যে কথা বলছিলাম আপনাদেরকে, যে শ্রমিক ভট্টাচার্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ রোল পালন করতে চলেছেন এই গোটা সংগঠনের ক্ষেত্রে। অর্থাৎ একদিকে যেমন বিজেপির তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল যে বুথ সশক্তিকরণ, সেই সংগঠনকে আরও বেশি চাঙ্গা করতে শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে কী রকম ভোকাল টনিক কর্মীদের দেন আর কি পদক্ষেপ নেন, সেই দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। অর্থাৎ দিনের শুরুটা কিন্তু একেবারে বিজেপির অফিসের দিকে যদি যাই আমরা, এই ছবি কিন্তু দেখা গেছে, চেনা ছবি, একেবারে সাথে সাথে রব সেখানে দেখা গেছে। অন্যদিকে যদি আমরা আসি যে কসবা ল কলেজে যে ঘটনা আমরা দেখেছি, যে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে, ল পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল যেমন পথে নেমেছে। আজকেও অর্থাৎ আজ মঙ্গলবার, আজকেও কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে একটি কর্মসূচি ডাক দিয়েছিল এবং সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে রাজবাড়ি মোড় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসলেন এবং তারপরে সেই গোটা কর্মসূচি তিনি পালন করলেন। এবং সেখানে আমরা দেখলাম যে ঝাঁটা হাতে বিজেপি কর্মী থেকে শুরু করে মহিলারা তারা কিন্তু রয়েছেন এবং তারা ছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্যের সরকার অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিশানা করেছেন তারা। অর্থাৎ রাজ্যের যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, একের পর এক নারীদের যে সুরক্ষা, সেখানে বিঘ্নিত ঘটনা ঘটছে, নারীদের প্রতি অশ্লীল আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে এই সরকার কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না, এই অভিযোগ তুলে পাশাপাশি রাজ্য সরকারের প্রশাসন একেবারে ভেঙে পড়েছে, পুলিশের হাতে কোনো রকম ক্ষমতা নেই, এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না, এই একাধিক অভিযোগ নিয়ে কিন্তু আজকে রাস্তায় নামলেন বিজেপির নেতা এবং কর্মী সমর্থকেরা। এবং সেখানে ছিলেন, আমরা দেখেছি, ইন্দ্রনীল খা থেকে শুরু করে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, একাধিক নেতৃত্বতে কিন্তু সেখানে ছিলেন, কৌস্তব বাগচি ছিলেন আইনজীবী। অর্থাৎ সেই কর্মসূচিকে কেন্দ্র করে যেমন একদিকে টানটান উত্তেজনা ছিল যেমন দক্ষিণ কলকাতাতে, সেরকমই সল্টলেকের পার্টি অফিসে কিন্তু একই রকম উত্তেজনা দেখা গিয়েছিল বিজেপির কর্মীদের মধ্যে। কিন্তু প্রকৃতি সহায় দেয়নি এই কর্মসূচিতে, এটা রসিকতার স্বরে বললাম, কারণ কর্মসূচি চলাকালীন বৃষ্টি নামে এবং তার মধ্যে কিন্তু হেঁটে যেতে দেখেছি আমরা বিরোধী দলনেতাকে। পাশাপাশি আমরা
আরও তৃতীয় খবরের দিকে যদি লক্ষ্য করি, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যে খবর তা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা। কিসের জন্য? সুকান্ত মজুমদারের বজবজে সুকান্ত মজুমদারের উপরে যেরকম ঘটনা ঘটেছে, তার উপর যে আক্রমণের ঘটনা ঘটেছে, সেই নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সুকান্ত মজুমদারের, এমনটাই কিন্তু মনে করছে ওম বিড়লা, স্পিকার ওম বিড়লা। এবং তারপরেই কিন্তু স্পিকার ওম বিড়লার তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, এবং সেই নোটিশে এসপি এবং এসডিপিও বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তোলা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট নিতে, কেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপরে এরকম ঘটনা ঘটল। এবং আমরা জানি যে রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, সেই নিয়ে আজকে সকালেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার। অর্থাৎ আমরা দেখেছি যে লালবাজারে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন কারণে, দুবার প্রায় গ্রেপ্তার করা হয়েছে। এখন সেখানে দাঁড়িয়ে কেন সুকান্ত মজুমদারের উপর বারবার এরকম প্রশাসনের যে অতি সক্রিয়তা বা সুকান্ত মজুমদারের উপরে বারবার এরকম আঘাত কেন আনা হচ্ছে, সেই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ছুটি দিয়েছেন। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু আবার আমরা রাজ্যে ফিরে আসি কসবা ল কলেজের ঘটনাতে। কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, যে গণধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরে কসবা ল কলেজের ভিতরে একটি আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেই আতঙ্কের ছবির মধ্যে পড়ুয়াদের মধ্যে একটা আতঙ্ক ছিল। সেখানে পড়ুয়াদের পড়াশোনা, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থা, তা কিন্তু সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানকার গভর্নিং বডি। সাউথ ক্যালকাটা ল কলেজের যে ঘটনা, সেখানকার গভর্নিং বডি তারা সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য এই পঠন ব্যবস্থা বন্ধ থাকবে। এবং এই পঠন ব্যবস্থা নিয়েই একেবারে ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বললেন যে এইরকম ঘটনাকে, এইরকম সিদ্ধান্ত কেন নেওয়া হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হলো। অর্থাৎ আমরা জানি যে কসবা কাণ্ড নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছে শাসক দলের মধ্যে। কখনো মানুষ ভূঁইয়া, কখনো মদন মিত্র, একাধিক নেতা কিন্তু তারা বেফাঁস মন্তব্য করে একেবারে জল্পনা এবং বিতর্কের শিরোনামে উঠে এসেছে। আমরা দেখেছিলাম যে সম্প্রতি মদন মিত্রকে শোকজ করা হয়েছিল এবং তিনি সেই শোকজের জবাব দিয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন প্রকাশ্যে। সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে একরাশ ক্ষোভ উগলে দিলেন। তিনি বললেন যে কেন এই যে সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম পঠন ব্যবস্থা বন্ধ থাকবে, কে সিদ্ধান্ত নিয়েছেন এরকম, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু উঠছে। অন্যদিকে আমরা যদি দেখি যে আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে ডক্টরস ফোরাম। কেন? যেমনটা শোনা যাচ্ছে যে ব্যারাকপুরের একটি হাসপাতালে তিনি গিয়েছিলেন কৌস্তভ বাগচি, এবং সেখানে গিয়ে তিনি দাদাগিরি করেছেন, তার বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ উঠেছে। কর্তব্যরত চিকিৎসক বা নার্স চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, হেনস্থা করেছেন, তাদেরকে মাস্তানি করেছেন, এরকম কিন্তু অভিযোগ কিন্তু উঠছে কৌস্তভ বাগচির বিরুদ্ধে। এবং তারপরেই কৌস্তভ বাগচির বিরুদ্ধে ডক্টরস ফোরাম মুখ্য সচিব মনোজ পন্তকে একেবারে তার বিরুদ্ধে কড়া শাস্তি যাতে নেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা তুলেছে ডক্টরস ফোরাম। তবে কৌস্তভ বাগচি গোটা ঘটনাকে একেবারে সাজানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি চিকিৎসকদের যে কাজে গাফিলতি, সেই নিয়ে কিন্তু তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। অর্থাৎ মোটের উপরে আজকের যে দিন, সেই দিন কিন্তু বিরোধীদের দিকে কিন্তু ছিল। আজকে দিনের প্রায় বেশিরভাগ খবরই কিন্তু বিরোধীদের পারে ছিল। কারণ শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কসবার যে র্যালি, কসবা চলো যে অভিযান বিজেপি ডাক দিয়েছিল, সেই অভিযানে একেবারে সংবাদ মাধ্যমের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু আজকে বিরোধীরা জায়গা করে নিচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। আজকের মতন এখানেই শেষ করলাম। দিনের বাছাই করা কিছু খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামীকাল দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বঙ্গ বিজেপির ক্ষেত্রে, কারণ আগামী দিন কিন্তু সায়েন্স সিটিতে সেখানে একটি প্রোগ্রাম রয়েছে, মেগা প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামেই কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে রাজ্য বিজেপির সভাপতি কে হয়েছেন বা কে হলেন। আর তার আগেই আমরা আনঅফিসিয়ালি কার্যত বলে দিলাম, শ্রমিক ভট্টাচার্যর হাতেই এই গুরু দায়িত্ব উঠতে চলেছে। ক্যামেরায় সৃজিতের সঙ্গে দীপন, শিয়ালদা।